আজকে সকাল থেকে দিনটা একদম অন্যরকম। সকালের খাবার দুপুরের খাবার আমরা একসাথে খেয়েছি। তারপর টুকটাক কাজকর্ম করে মাম্মামকে স্নান করিয়ে দিলাম। মিল্কশেকটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আনা হয়েছিল আমার জন্য, কিন্তু মাম্মাম দেখে ফেলেছে, এখনো বলছে ও খাবে। সে কারণে এখন একটুখানি আমি টেস্ট করে তারপর ওকে দিয়ে দিলাম। ওকে তো দিয়ে দিলাম, ভাবলাম ওর হয়তো ভালোই লাগবে, ভালোভাবে খাবে, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে দেখি ও এই কাণ্ড ঘটিয়েছে। পুরো মিল্কশেকের প্যাকেটটা ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। আর আমি ওকে যখন বলছি ও এই হাসি দিয়ে আমার মন ভুলিয়ে দিল। তারপর আমি স্নান টান করে, সকালে যেহেতু স্কিন কেয়ার করা হয়নি সে কারণে আজকে দুপুরে স্কিন কেয়ারটা করলাম। বেশ কিছুদিন ধরে একদমই স্কিন কেয়ার ভালোভাবে করা হচ্ছে না, সে কারণে কিন্তু আমার মুখে প্রচুর ট্যান পড়ে গেছে। আর এগুলোকে আমার খুব তাড়াতাড়ি তুলতে হবে, সময় একদমই পাচ্ছি না। এবার কিন্তু মামামের খাওয়ার সময় হয়ে গেছে। ভাবলাম আজকে যেহেতু সকালে ভাত খেয়ে নিয়েছে, এখন একটু পাস্তা বানিয়ে দিই। পাস্তা মামামের ভীষণ ফেভারিট, ও কতটা আনন্দ তোমরা দেখে বুঝতেই পারছো। সাথে ছিল আরেকটা ফেভারিট জিনিস, টমেটো সস। সেটা দেখে তো ও এত আনন্দ যে নিজে নিজেই আজকে খাবারটা খেয়ে নিয়েছে। এদিকে আমার মাইগ্রেনের ব্যথাটা কিছুদিন ধরে আবার হচ্ছে, তাই ভাবলাম একটু চা খাই, যদি একটু কমে। তার সাথে দুধটাও জাল দিয়ে নিলাম। চায়ের সাথে বিস্কুট বা অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। চানাচুর টানাচুর এগুলো আমি খুব বেশি খাই না, তবে আজকে চায়ের সাথে একটু চানাচুর খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। চানাচুরটা খুব টেস্টি ছিল। আজকে সন্ধ্যাটা এইভাবেই কাটিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখো, আর আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা মিনি ব্লগে।